أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষের সাথে কথা বলবেন না। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের কথা বলেছেন। নবীজি বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তিন ধরনের বা তিন শ্রেণীর ব্যক্তির সাথে কথা বলবেন না। তো এখানে সালাসাতুন তিন বললেও এই ধরনের হাদিস বিভিন্ন বর্ণনায় আল্লাহ এই সংখ্যাটা তিনের চেয়ে অধিক হয়ে যায়। বিভিন্ন বর্ণনা কয়েকটি হাদিস মিলালে তিনের অধিক হয়। আমরা সবগুলো এক এক আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তিন ধরনের মানুষের সাথে আল্লাহ তাআলা কি করবেন না, কিয়ামত দিবসে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না কিয়ামত দিবসে। আরেক হাদিসে আছে, এই সে হাদিসে ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক আযাব। এমন ব্যক্তি কারা কারা? এক নম্বর হলো রজুলুন হালাফা আলা সিলআতিন লাকাদ আ'তা বিহা আকসারা মিম্মা আ'তা ওয়া হুয়া কাযিবুন। এমন এক ব্যক্তি যে তা বিক্রেতা, যে তার পণ্য বিক্রি করার জন্য মিথ্যা কসম খেয়ে বলে যে, বর্তমান ক্রেতাকে সে বলে যে আমাকে, আপনাকে আমি যে মূল্যে বিক্রি করছি, আমাকে আরেকজন ক্রেতা এর চেয়েও বেশি দাম বলেছিল, কিন্তু আপনাকে আমি এই দামে দিয়ে দিচ্ছি। এটা বললে ক্রেতা কনভিন্স হয়, আশ্বস্ত হয়, না অন্যরা আমার চেয়ে বেশি দরদাম করেছে, সুতরাং আমি ঠকছি না। এ, সে বিক্রেতার মিথ্যা কসমের কারণে সে ফাঁদে পড়ে। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, কারণ সে বিক্রি ব্যবসা করেছে ধোঁকা দিয়ে, মানুষকে মিথ্যা কসম খেয়ে, আল্লাহর নামকে মিথ্যা ব্যবহার করে। এমন এক ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হলো ও রজুলুন হালাফা আলা ইয়ামিনিন কাযিবাতিন বাদাল আসর। এমন এক ব্যক্তি যে আসরের পরে বা বিকেলে বাজার যখন বসে, বাজার যখন মেলে, তখন সে মিথ্যা কসম করে বলে। কেন কসম করে? লিয়াকতাতিআ বিহা মালা রাজুলিন মুসলিমিন। মিথ্যা কসম করে এজন্য যে একজন মুসলমানের ধন সম্পত্তি মাল আত্মসাৎ করার জন্য। এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না, তার দিকে তাকাবেন না। তৃতীয়, ওয়ারাজুলুন মানাআ ফাদলা মাইন ফায়াকুলুল্লাহু আল ইয়াউমা আমনাউকা ফাদলি কামা মানাআতা ফাদলা মা লাম তা'মাল ইয়াদাক। তৃতীয় ব্যক্তি হলো যে একজন পিপাসার্ত মানুষ মরুভূমিতে হোক বা স্বাভাবিক পরিস্থিতিতে হোক তার কাছে পানি চেয়েছে, এবং তার কাছে অতিরিক্ত পানি আছে, যার কাছে পানি চাওয়া হয়েছে, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও সে কি করে না, ওই পিপাসার্ত ব্যক্তিকে পানি দেয় না। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবেন, আজ আমি আমার অনুগ্রহ থেকে তোমাকে বঞ্চিত করব, যেভাবে তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত পানি থেকে আমার বান্দাকে বঞ্চিত করেছিলে। অথচ সে পানিটা কিন্তু তোমার সৃষ্টি ছিল না, তোমার বানানো ছিল না, সে পানি ছিল আমার বানানো। বুখারী শরীফ 2358 নম্বর হাদিস। এই ছিল একটি হাদিস। এক বর্ণনা মতে এই তিনজন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না কিয়ামত দিবসে। এছাড়া আরেক বর্ণনায় আছে, যে ব্যক্তি রজুলুন বায়াআ রজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া ইল্লা লিদ-দুনিয়া ফাইন আ'তাহু মা ইউরিদু ওয়াফা লাহু ওয়া ইল্লাম ইয়াফি লাহু ওয়া ইল্লা লাম ইয়াফি লাহু। এমন এক ব্যক্তি যে কারো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির বা কোনো শাসকের কোনো নেতার আনুগত্যের বায়াত করে, যে আমি আপনার আনুগত্য করব, এই মর্মে আমি শপথ করছি। তো এটা কেন করে? সে দুনিয়া লাভের জন্য করে। দুনিয়া লাভ করবে, অর্থ সম্পদ লাভ করবে, টাকা পয়সা পাবে, বা অন্য কোনো সুযোগ সুবিধা পাবে, দুনিয়াবী উদ্দেশ্যে আরেকজন মানুষের বায়াত করে, আরেকজন মানুষের আনুগত্য করে। তো যার আনুগত্য করছে, সে যদি এই আনুগত্যের বিনিময়ে তার চাহিদা অনুযায়ী তাকে টাকা পয়সা দেয়, সে অনুগত থাকে। আর যদি টাকা পয়সা সুযোগ সুবিধা না দেয়, সে তার আনুগত্যের বিপরীত কাজ করে। এমন ব্যক্তির কেউ আল্লাহ তাআলা এই ব্যক্তির দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না। আরেক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। এবং এটাও বলেছেন, এই কথা বলবেন না, এই বক্তব্যের পরে নবীজি বলেছেন, খাবু ওয়া খাসিরু, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ব্যর্থ হয়েছে।
এমন তিন ব্যক্তি কারা? এমন ব্যক্তি হলো আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু, এমন এক দাতা যে কোনো কিছু দান করার বিনিময়ে খোটা দেয়। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, এবং তারা ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ। দ্বিতীয় ব্যক্তি হলো যার সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল ফাজির, যে মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে তার রদ্দি, তার পচা পণ্যকে প্রচার করার জন্য, তার পচা পণ্যকে বিক্রি করার জন্য, তার খারাপ পণ্যকে বিক্রি করার উদ্দেশ্যে সে মিথ্যা শপথ করে বলে এটা শ্রেষ্ঠ, এটা প্রিমিয়াম কোয়ালিটির বর্তমান প্রচলিত পরিভাষায় যে কোনো পচা, একদম অত্যন্ত নোংরা, অত্যন্ত খারাপ একটা পণ্যকেও সুন্দর প্যাকেট, সুদৃশ্য প্যাকেটের মধ্যে লেগে থাকে প্রিমিয়াম কোয়ালিটি। এই প্রিমিয়াম শব্দটা অত্যন্ত এত বেশি ব্যবহৃত হচ্ছে ইদানিং, এটা যে কোনো কাজে, যে কোনো বিষয়ে প্রিমিয়াম শব্দটা লাগালে যেন একটা পচা জিনিস একটা উন্নত জিনিসে পরিণত হয়, এটা বিক্রেতাদের বেশ বিশ্বাস। এবং এটা অনলাইন যারা ব্যবসা বাণিজ্য করে তাদের এমন একটা, এটা তাদেরকে সবাইকে যেন প্রিমিয়াম শব্দটা বেশ প্রলুব্ধ করে। বিক্রেতারাও মনে করে প্রিমিয়াম শব্দটা ব্যবহার করলে ক্রেতারা প্রলুব্ধ হবে। আবার কোনো কোনো ক্রেতাও প্রিমিয়াম শব্দটা দেখলে মনে হয় যে প্রিমিয়াম মানে অন্যরকম অন্য কিছু। তো এই পচা জিনিসকে সে প্রিমিয়াম মানের বলে সে প্রচার করে, শপথ করে যে আল্লাহর কসম করে বলছে এটা বর্তমানের পরিভাষায় প্রিমিয়াম কোয়ালিটি। এমন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, কারণ সে ধোঁকা দিয়েছে। তৃতীয় ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না, সেটা হলো আল মুসবিলু ইয়াজারাহু, যে টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরে যে পুরুষ, যে হাঁটা চলার সময় তার লুঙ্গিটা মাটির সাথে লেগে থাকে, অর্থাৎ টাকনুর নিচে সে কোনো পোশাক পরে, এমন ব্যক্তির সাথেও আল্লাহ তাআলা কথা বলবেন না, কারণ এমন ভাবে পোশাক পরাটা অহংকারের আলামত। এই হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস 106 নম্বর। আরেক বর্ণনা আছে আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না। এমন তিন ব্যক্তি কারা? এক নম্বর হলো শাইখুন জানিন, জিনাকারী বৃদ্ধ। দ্বিতীয়, ও মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী বাদশাহ। আরেকজন আইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র ব্যক্তি, টাকা পয়সা নেই তারপরও তার অহংকারে থাকা যায় না। এই একই আইলুল মুস্তাকবিরুন এই শব্দটা আরেক হাদিসে আল আইলুল মাজহুফ, মানে দাম্ভিক, চরম অহংকারপূর্ণ দরিদ্র ব্যক্তি। এটা মুসলিম শরীফের 107 নম্বর হাদিস। তো এই ছিল কিছু মানুষ। তো তিনজন, এরপর অতিরিক্ত হলো যে ভ্রান্ত বিশ্বাসের জন্য, ভ্রান্ত উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যে এই শপথ করে, কসম করে, বায়াত করে মানুষের, সে বায়াত অনুযায়ী জিনিসটা পেলে সে বায়াতটা রাখে, না হলে বায়াতটা ভঙ্গ করে, চতুর্থ ব্যক্তি। এরপর হলো খোটা দানকারী, তার সাথে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে কথা বলবেন না। পঞ্চম, ষষ্ঠ হলো আল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল ফাজির। এটা পঞ্চম আমরা ধরতে পারি, না হলে আমরা প্রথম যে তিন প্রকার মধ্যে এটা যেতে পারে, তারপর আমরা আলাদা করে ধরি ষষ্ঠ ব্যক্তি। সপ্তম হলো আল মুসবিলু ইজারাহু, লুঙ্গি বা পোশাকের, পরিধেয় পোশাককে মাটির সাথে, যে যে মাটির সাথে লাগিয়ে যে পোশাকটা পরে, সপ্তম। অষ্টম ব্যক্তি হলো শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, সে হালাল বিয়ে না করে সে কি করে, জিনা করে, অষ্টম ব্যক্তি। নবম ব্যক্তি হলো মালিকুন কাজ্জাবুন, মিথ্যাবাদী শাসক, যে কথায় কথা মিথ্যা বলে। তো মিথ্যাবাদী শাসকের নমুনার জন্য তো আমাদের বেশি দূর যেতে হবে না, আমাদের দেশে এর নমুনা আছে যে কথায় কথায় মিথ্যা বলে। দশম আইলুন মুস্তাকবিরুন, দরিদ্র, গরিব, তারপরও সে তার অহংকারে থাকা যায় না, এমন দোষ। তো আল্লাহ তাআলা, আমরা যদি সবগুলোকে আমরা কম্পাইল করে একসাথে মিলাই, তাহলে আল্লাহ তাআলা 10 জন ব্যক্তির সাথে, হাদিসের ভাষ্য অনুযায়ী 10 জন ব্যক্তির সাথে কিয়ামত দিবসে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না, এবং তাদেরকে দুনিয়াতেও পরিশুদ্ধ করবেন না, তাদের যতদিন তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকে। এবং তাদের জন্য আছে কিয়ামত দিবসে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তালিকাভুক্ত কোনো ব্যক্তির বৈশিষ্ট্য যদি আমার মধ্যে থেকে থাকে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুন, আমাদেরকে এমন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এখানে আমরা একটা বিষয় খেয়াল করব, সবগুলো গুনাহকে, 10 প্রকার ব্যক্তিকে মিলালে দুটি খারাপ বৈশিষ্ট্য আলাদা হয়ে ফুটে ওঠে, সেটা হলো অহংকার করা আর হলো মিথ্যা বলা, ধোঁকা দেয়া।
তো আল্লাহ তাআলা আমাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা আমাকে মিথ্যা শপথ, মিথ্যা কথা বলা থেকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ তাআলা মানুষকে ধোঁকা দেয়া থেকে আমাকে বাঁচিয়ে রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।